রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ত্রিভুজ সম্পর্কিত সমান্তরাল কোণ এগুলো নিয়ে একটা ম্যাথ আছে যেটা 40তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছিল। আমি এটা একটু সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে ডিটেলস করিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। আরও যদি কোনো কারেকশন থাকে, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেনগুলো দিতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো শুরু করা যাক। এখানে একটা ত্রিভুজ আগে আঁকায় ফেলি। এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি এবং এ বি এসি কি হলো সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমি ত্রিভুজটা আঁকাই। এ বি সি, ড্রয়িংটা যেমন হয় হোক, এটা মাইন্ড করেন না। এটা এ, এটা কি বি, এটা কি সি। তো যখন এখানে এ বি আর এসি থাকবে, এ বি ইকুয়াল কি এসি, তখন দেখবেন এই বি আর সি কি আলাদা না, এই দুটা কোণ হবে সমান। মাথায় রাখবেন। সাথে সাথে বি কোণ আর সি কোণ কি হবে সমান, আর এ কোণটা হবে কমন যখন সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে। তাহলে এ বি ইকুয়াল এসি বলছে, তার মানে এখানে আলাদা কি বি আর সি আলাদা, এ তো দুটাতে কমন আছে। আর বি আর সি আলাদা হওয়ার জন্য বি আর সির কোণ দুটো কি হবে সমান। বি কোণ কত 48 ডিগ্রি, এটা হচ্ছে 48 ডিগ্রি। তাহলে আমার এই সি কোণটাও কত হবে 48 ডিগ্রি। এই যে দেখেন এ বি আর এসি সমান, এ বি আর এসি সমান হলে সমান সমান বাহুদ্বয়ের ভূমির সম্পর্কিত যে কোণ, সেই কোণ দুটো কি হবে সমান হবে। তো এটা শর্টকাট হচ্ছে কি যে বি আর সি যখন আলাদা থাকবে, যেটা যেটা কমন সেটা বাদ দিয়ে যেটা আলাদা থাকবে সেই দুটো কি সমান হবে। আচ্ছা গেল, যাওয়ার পরে তাহলে আমার এই কোণটার মান কত, এটাও আমি বের করে ফেলি। পরে যেটা আছে সেটা পরে দেখাচ্ছি। তাহলে তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 বিয়োগ হচ্ছে 48, 48 কত 96, একবারই লিখে ফেলি, এই দুটো বাদ যাবে না, 96। তাহলে কত হচ্ছে 84। এই কোণের মানটা কত হলো 84 ডিগ্রি। এই কোণের মানটা হলো 84 ডিগ্রি হলো আমার। 48 দুগুণে 96, 180 ভুল বললাম আমি, 100 বাদ গেলে 80, 96 বাদ গেলে আরো 4, 84। ঠিক আছে, এই যে 84 ডিগ্রি পেলাম, কার মানটা, এটার মান পেলাম 84 ডিগ্রি, এ কোণটার মান। এটা গেল এইটুকু, এই লাইন পর্যন্ত শেষ প্রথম বাক্যটার জন্য। তারপরে কি বলছে, যদি ই এবং এফ, এ বি এবং এসি কে, ই কাকে ছেদ করবে এ বি কে, এফ কাকে ছেদ করবে এসি কে, এসি কে এমন ভাবে ছেদ করে যেন ই এফ আর বিসি কি হয়, এটা সমান্তরাল হয়। এই যে এটা সমান্তরাল, তার মানে এটা সমান্তরাল ধরলাম যে এইরকম যেন হয়। তাহলে এটাকে বলবো আমি ই আর এটাকে বলবো আমি এফ। কোশ্চেনটা বোঝেন, সেটা কি হবে বিসির সমান্তরাল হবে, বিসির সমান্তরাল হবে ই এফ। এখন তাহলে যদি সমান্তরাল হয়, এখানে একটা জিনিস দেখেন যে এইটা যদি সমান্তরাল হয়, এই দুটো এখানে যদি লাইন থাকা থাকে, এই কোণগুলো কি একান্তর কোণ, একই কোণ হবে, এটা আর এটা কি হবে একই মান। তাহলে এটা যদি 48 ডিগ্রি হয়, এটা কত 48 ডিগ্রি। একইভাবে এটা 48 ডিগ্রি হলে এটা কত 48 ডিগ্রি। দুটা 48 ডিগ্রি করে হলো। হওয়ার পরে এখন আমার কোণ চাচ্ছে কোনটা কোনটা, কোণের মান চাচ্ছে এ কোণ। এ কোণ কত 84 ডিগ্রি প্লাস আরেকটা কোণ কি এ এফ ই, এ এফ ই মানে কি এই যে 48 ডিগ্রি। তাহলে একটা 84 ডিগ্রি এ কোণ প্লাস প্লাস এ এফ ই, এ এফ ই সেটা কত 48 ডিগ্রি, এই দুটা। তাহলে এই দুটো যোগ করলে কত হবে 8 4 12, 12 2 হাতে 1, 8 4 12 আর 1 13, 132 ডিগ্রি। দেখেন এই যে এটা বের করলাম আমি, খুব সুন্দর করে এখন বোঝেন যে যখন আমার বিসি আর ইএফটা বলবে সমান্তরাল, সাথে সাথে আমার কি হবে এই বি কোণ আর হচ্ছে ই কোণ সমান হবে, সি কোণ আর এফ কোণ কি হবে সমান হবে যখন সমান্তরাল বলবে। তাহলে এখন দেখেন আমার মানটা কি পাবো, যদি আমি শর্টকাটের যদি চিন্তা করি, একটা 48 ডিগ্রি, এটা 48, এটা 48, 48 দুগুণে 96, 180 থেকে 96 গেলে কত থেকে 84, তাহলে আমার এর মানটা কত হচ্ছে 84। আর এখান থেকে এই বি আর ই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, সি আর এফটা কি ইকুয়াল হবে,
AFE চাচ্ছে, তাহলে AFE যদি বলবে সেটা কার মতো হবে? সির মতো। সি কত? 48 যোগ 48, 48, 8 4 12, 8 4 12 1 13, শেষ। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই মানগুলো বের করে আপনি 10-20 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ড আপনার লাগতে পারে, যদি এই ম্যাথটা ভালো করে বুঝে এই বেসিকটা যদি মাথায় থাকে। আমি বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রায় প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এটা সাজেশন করে থাকি আমি, যে আপনারা এই কোশ্চেনগুলো কিন্তু লিখিতর মতো করে বুঝে বুঝে, যে এটার জন্য এটা হলো, এটার জন্য এটা হলো, এইভাবে খাতায় কয়েকবার লেখেন, 4-5 বার করে লেখেন। আপনারা ভাবতেছেন যে একটা পিলি কোশ্চেনের জন্য আমি এতটুকু সময় স্পেন্ড করবো, না, কখনোই না। এটার জন্য আপনি শুধু একটা কোশ্চেনের জন্য না, এটা যখন আপনি করবেন এখান থেকে যে বেসিক, এইভাবে যদি 5টা-10টা কোশ্চেন যদি এই টাইপের যদি আপনি ওইভাবে বুঝে বুঝে সলভ করেন, দেখবেন যে আপনি আর বাকি অন্য কোনো কোশ্চেন আর আপনি আটকাবেন না। ওগুলো দিয়ে বারবার বারবার ওই কোশ্চেনগুলো বারবার এসে যাবে। সো আশা করি বোঝাতে পেরেছে। ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।